হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তার মধ্যে অনেকেই ভালো নেই, সেটা আমি জানতে পেরেছি সেলফিন ইউজার গ্রুপ থেকে। ফেসবুকের অনেকগুলো সেলফিনের গ্রুপ আছে, আমি সেই গ্রুপে অ্যাড আছি এবং সেখানে আমি দেখেছি অনেকেই অনেক সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো নিয়ে তারা আমাদের ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করছে। যদিও আমি এই অনেক সমস্যার সলিউশন তাদের কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও হয়তো সবগুলো দিয়ে উঠতে পারছি না, কারণ অনেক পোস্ট থাকে, সব পোস্টে এত কমেন্ট করা আসলে কারোর পক্ষে এত সম্ভব নয়। তো চিন্তা করলাম যে এই সবগুলো প্রবলেম থেকে কমন কতগুলো প্রবলেম নিয়ে আজকে আমরা টিউটোরিয়াল বানাবো, যেখানে আমরা দেখাবো সেলফিনের এই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়। তো যারা এই প্রবলেমগুলো ফেস করছেন তারাই আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন। আমি অযথা যাদের আসলে এই ভিডিওটার প্রয়োজন নেই তাদের আমি অযথা টাইম ওয়েস্ট করতে বলবো না। তো আজকে এই ভিডিওতে আমরা সেলফিনের কী প্রবলেম নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো আমরা বলে দিচ্ছি, কারণ এর বাইরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আমরা নেক্সট আরেকটি ভিডিও তৈরি করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার সিবিএস অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ এরকম দেখায়, অর্থাৎ আপনার সিবিএস অ্যাকাউন্টে অ্যাক্টিভ নেই এরকম দেখাচ্ছে, বা ডেবিট কার্ড নট অ্যাক্টিভ এরকম দেখাচ্ছে, বা সরি কুড নট প্রসেস ইউর রিকোয়েস্ট এরকম দেখাচ্ছে, অর্থাৎ আপনার সেলফিন অ্যাকাউন্টটি খুলতে পারছেন না এরকম দেখাচ্ছে, আপনার ডিভাইসটি ব্লক হয়ে গেছে, ডিভাইস ব্লক দেখাচ্ছে। তারপর সেলফিন খুলতে গেলে আপনার ফেস পাচ্ছে না, ক্যামেরায় আপনি সেলফিনটি খুলতে পারছেন না, আপনার ফেস ডিটেক্ট করতে পারছে না এরকম প্রবলেম। দেন সেলফিন অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, অর্থাৎ দেখাচ্ছে যে আপনার অলরেডি একটা সেলফিন অ্যাকাউন্ট রয়েছে এরকম প্রবলেম হলে কী সমাধান করবেন। তারপর আপনি সেলফিন আপনার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনার দেখাচ্ছে যে মোবাইল নাম্বার নট ফাউন্ড এরকম দেখাচ্ছে। অ্যান্ড লাস্টলি যারা জয়েন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন বা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন তারা জানতে চেয়েছেন যে সেলফিনের জয়েন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা যাবে কিনা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এই সবগুলো প্রবলেম নিয়ে আপনাদের আলোচনা করব এবং দেখাবো কীভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। যারা এই প্রবলেম ফেস করছেন তারা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, আজকে ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি হিট করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এখনও যারা সেলফিন রেজিস্ট্রেশন করতে পারেননি বা সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারেননি বা সেলফিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেননি এরকম যাদের সমস্যা ফেস করছেন তারা কিন্তু আমার এই বিষয়ে ভিডিও দেখে কাজগুলো করতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে আই বাটনে দিয়ে দেবো, আপনি এখান থেকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখে সম্পূর্ণভাবে আপনি কাজটি করতে পারবেন। আচ্ছা, তো আমরা আজকে আলোচনায় প্রথমে রাখছি যে প্রবলেমটি, সেটা হচ্ছে আপনি যখন সেলফিন খুলতে যাচ্ছেন বা লগ ইন করতে যাচ্ছেন সেখানে দেখাচ্ছে সরি কুড নট প্রসেস ইউর রিকোয়েস্ট, অর্থাৎ অনেকেই আছে এখনও সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেনি বা সেলফিন অ্যাকাউন্টটি খুলেনি কিন্তু লগ ইন দিতে যাচ্ছে। তারা আসলে অনেকে জানে না যে সেলফিন অ্যাকাউন্ট না খুলে লগ ইন দেওয়া যাবে না। আমি এই অনেকগুলো ভিডিওতে আগেই বলেছি যে আগে আপনার সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে, দেন হচ্ছে লগ ইন। অনেকে সেলফিন অ্যাপসটি প্লে স্টোর থেকে নামিয়ে নিয়েই বা অ্যাপল স্টোর থেকে নামিয়ে নিয়েই ইনস্টল করেই আপনি সেলফিন লগ ইন করে নিচ্ছেন। আপনাকে আগে সেলফিনের রেজিস্ট্রেশন করতে হবে, দেন হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং যেই পিনকোডটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই পিনকোডটি মনে করে আপনাকে মোবাইল নাম্বার এবং সেলফিনের পিনকোডটি দিয়ে আপনি লগ ইন করে আপনি কাজটি করতে পারবেন। আর যাদের এরকম দেখাচ্ছে তার মানে হচ্ছে মেইনলি আপনি সেলফিন রেজিস্ট্রেশন না করার কারণে। আর তারপর যদি সার্ভারগত কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে অবশ্যই ইসলাম ব্যাংকের কল সেন্টারে কথা বলতে হবে। কল সেন্টার নাম্বার হচ্ছে 16259। এখানে অনেক সময় অনেক সিরিয়াল থাকে, সিরিয়াল মেনটেন করে আপনার লাইনটা আসলে আপনি একটু কষ্ট করে হয়তো 15-20 টাকা কাটতে পারে সর্বোচ্চ, একটু লাইন থেকে সময় নিয়ে আপনার সমস্যাটির সমাধান করবেন। সেকেন্ড যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিভাইস ব্লকড। আপনি যখন অলরেডি সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সেলফিন অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে আপনাকে দেখাচ্ছে আপনার ইউর ডিভাইস ইজ ব্লকড, অর্থাৎ আপনি সেলফিন অ্যাকাউন্টটিও অন্য কোনো ডিভাইসে লগ ইন করেছিলেন, যার কারণ হচ্ছে আপনি আগে যে ডিভাইস থেকে সেলফিনটি ইউজ করেছেন সেই ডিভাইসটি ব্লক করে দেওয়া হয়েছে। কারণ এটা একটা ব্যাঙ্কিং ইস্যু, এখানে আসলে প্রাইভেসি এবং সিকিউরিটিকে অনেক বেশি গুরুত্ব দেয় ইসলাম ব্যাংক। তার কারণ হচ্ছে আপনি বারবার একই অ্যাকাউন্ট বারবার বিভিন্ন ডিভাইসে লগ ইন করতে পারবেন না। এ কারণে একটি ডিভাইস থেকে একবার লগ ইন করার পর আপনি যখন সেকেন্ড টাইম অন্য একটি ডিভাইসে লগ ইন করবেন আপনার ফার্স্টের ডিভাইসটি, অর্থাৎ আপনি প্রথমে যেই ডিভাইসে লগ ইন করেছিলেন সেটা ব্লক করে দেওয়া হবে। সেটাতে আপনি যখন পরবর্তীতে লগ ইন করতে যাবেন তখন এই প্রবলেমটি দেখাবে যে ডিভাইস ইজ ব্লক। দ্যাটস মিন আপনি এটার সলিউশনটা হচ্ছে আপনাকে কল সেন্টারে ফোন করে বলতে হবে যে আপনি আগে যেই ডিভাইসটিতে সেলফিন লগ ইন করেছিলেন সেটাতে আপনি আবার সেলফিন লগ ইন করতে চাচ্ছেন, অর্থাৎ সেকেন্ড টাইম যেটা করেছেন সেটাকে ব্লক করে দিয়ে ফার্স্টেরটা আনব্লক করতে। তো এইভাবে আপনাকে ডিভাইসটা আনব্লক করে নিয়ে দেন হচ্ছে এই প্রবলেমটা সলভ করে নিতে হবে। থার্ড প্রবলেম সেটা হচ্ছে সিবিএস অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ। অনেকেই সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে লেখা আসছে
সিবিএস অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, অর্থাৎ আপনার কোর ব্যাংকিং সিস্টেম যে অ্যাকাউন্টটি রয়েছে, সিবিএস বলতে বোঝা হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। আপনার কোর ব্যাংকিং সিস্টেম বলতে অনলাইন ভিত্তিক ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে কোর ব্যাংকিং অ্যাকাউন্ট বলা হয়। অর্থাৎ ইসলামী ব্যাংকের সব অ্যাকাউন্ট এখন কোর ব্যাংকিং সিস্টেমে আছে, কারণ এখানে ম্যানুয়ালি বা হাতে কলমে কোনো অ্যাকাউন্ট নেই, সবগুলো অনলাইন। তো কোর ব্যাংকিং সিস্টেমের এই অ্যাকাউন্টগুলো, সিবিএস অ্যাকাউন্টগুলো আপনি অ্যাড করতে গেলে যেটা দেখাচ্ছে যে সিবিএস অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, এর সলিউশন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হয়তো রেগুলার নেই। অর্থাৎ আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে 6 মাসের বেশি যদি লেনদেন না থাকে, আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা যে কোনো ধরনের অ্যাকাউন্টই হোক, শুধুমাত্র ডিপিএস অ্যাকাউন্ট ছাড়া অন্য অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে যে কোনো সময় টাকা ডিপোজিট করা যায়, উইথড্র করা যায়, এরকম অ্যাকাউন্টে আপনার যদি 6 মাসের বেশি লেনদেন না থাকে, অর্থাৎ কোনো ট্রানজ্যাকশন না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ইরেগুলার করে দেওয়া হয় বা ইনঅপারেটিভ করে দেওয়া হয়, যে এটা স্থগিত অবস্থায় আছে, এটা ফ্রিজ হয়ে যায়। তো আপনাকে ওই অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করতে হয়, আপনাকে অবশ্যই কল সেন্টারে ফোন করতে হবে, অথবা আপনার নিকটস্থ কোনো ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনার অ্যাকাউন্টটি আগে রেগুলার করে নিতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। দেন হচ্ছে আপনি সেলফিন আপনার অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন। তো সিবিএস অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, এই প্রবলেমের সলিউশন হচ্ছে আপনাকে এইভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে হবে। আমরা চতুর্থ যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেলফিন খুলতে গেলে অনেকে দেখাচ্ছে যে থার্ড স্টেপ বা ফোর্থ স্টেপে যাওয়ার পরে যে ফেস সেলফি ছবিটা নেওয়া হয়, সেই সেলফিটা নেওয়ার সময় অনেকের ফেস ডিটেক্ট করতে পারছে না সেলফিন ক্যামেরা। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যখন সেলফি তুলতে যাচ্ছেন তখন ফেসটা পাচ্ছেন, আপনার ছবিটা তুলতে পারছেন না সেলফিন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে আপনি একটু পর্যাপ্ত লাইট আছে এরকম জায়গাতে গিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডটা যেন আলো না থাকে। অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ডে যদি আলো থাকে আপনার ছবিটা ঝাপসা দেখা যায়, যার কারণে হচ্ছে আপনার ফেসটা ডিটেক্ট করতে পারে না এবং ছবি তুলতে পারে না। এরকম যদি হয়, আপনি পর্যাপ্ত লাইটের সামনে থেকে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার রেখে, অর্থাৎ যদি আপনার কোনো দেয়াল হয় বা অন্য কোনো কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ভালো হয়। আর আপনার ফেসটাতে যেন পর্যাপ্ত লাইট থাকে এবং আপনার ক্যামেরাটা যেন সেলফি ক্যামেরাটা যেন ক্লিয়ার থাকে, এরকম পজিশনে গিয়ে আপনি ছবি তুলুন। আশা করছি এই প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। দেন হচ্ছে আমাদের পঞ্চম প্রবলেম হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। এর মানে হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখন সেলফিন লগ ইন করতে চাচ্ছেন বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই মোবাইল নাম্বারে অলরেডি আপনার একটি সেলফিন অ্যাকাউন্ট আছে। হয়তোবা আপনি জানেন না, কারণ হচ্ছে সেলফিন আপনি কখনো ভুলেও যদি কখনো আপনি বা আপনার অন্য কেউ যদি এই মোবাইল নাম্বার দিয়ে আপনার সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ট্রাই করেন, রেজিস্টারে চাপ দিয়ে যদি আপনি মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করা হয়, আপনার এই মোবাইল নাম্বারটি অলরেডি সেলফিন সার্ভারে চলে যায়। অর্থাৎ এই নাম্বার দিয়ে আপনি দ্বিতীয় সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এখনও পর্যন্ত ইসলামী ব্যাংকের এই সেলফিন সার্ভারে এই সিস্টেম আসেনি যে একটি মোবাইল থেকে দুইটা অ্যাকাউন্ট করা যাবে। এই জন্য হচ্ছে আপনি একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। তো আপনার ওই মোবাইল নাম্বারটা দিয়ে যদি আগে কখনো সেলফিন রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে হচ্ছে আপনি দ্বিতীয়বার যখন আবার রেজিস্টার করতে যাবেন তখন এই লেখাটি দেখাবে যে সেলফিন অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আপনার এই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি একটি সেলফিন অ্যাকাউন্ট আছে। আপনার মোবাইল নাম্বার বা আপনার এই এনআইডি কার্ড দিয়ে অলরেডি একটি সেলফিন অ্যাকাউন্ট আছে। কাইন্ডলি সেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিন। কোনো প্রবলেম হলে কল সেন্টারে ফোন করুন বা আপনার নিয়ারেস্ট ইসলামী ব্যাংকের কোনো ব্রাঞ্চে যোগাযোগ করুন। আশা করছি আপনি সলভটা পেয়ে যাবেন। তারপর আরও একটি কমন প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা সিক্সথ যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেবিট কার্ড নট অ্যাক্টিভ। অর্থাৎ আপনার সেলফিন অ্যাকাউন্টে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফিজিক্যাল যে এটিএম কার্ডটা দেওয়া হয় ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, আপনি সেই কার্ডটা যদি সেলফিনে অ্যাড করতে যান, সেখানে দেখাচ্ছে যে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ, আপনার ডেবিট কার্ড নট অ্যাক্টিভ। অর্থাৎ আপনার সেলফিনে আপনি আপনার ডেবিট কার্ডটি এখন অ্যাড করে অ্যাক্টিভ করেননি। তো আপনি আপনারা জানেন যে সেলফিনে অ্যাকাউন্ট এবং ডেবিট কার্ড অ্যাড করার পরে হচ্ছে কল সেন্টার থেকে এটি অ্যাক্টিভ করে নিতে হয়। আপনি অ্যাড করার একটি রিকোয়েস্ট দেওয়ার পরে আপনাকে অবশ্যই কল সেন্টারে ফোন করতে হবে। কল সেন্টারে ফোন করে বলতে হবে যে আমি সেলফিনে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার ডেবিট কার্ড, এই কার্ডটি আমি অ্যাড করেছি, এই কার্ডটি অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি, কাইন্ডলি একটু অ্যাক্টিভ করে দিন। এরা হচ্ছে অ্যাক্টিভ করে দেবে। দেন হচ্ছে আপনার সেলফিনে আপনি এটিএম কার্ডটি অ্যাক্টিভ থাকবে এবং অ্যাড করতে পারবেন। আমরা সপ্তম যে প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বড় একটি ইস্যু এবং এটা অনেকেই প্রবলেমটি ফেস করছেন। আমি আমি সেলফিন ইউজার গ্রুপগুলোতে দেখেছি এই প্রবলেমটা অনেকেই হচ্ছে। সেটা হচ্ছে সেলফিন অ্যাকাউন্ট করেছেন, কিন্তু সেলফিন অ্যাকাউন্টে আপনার ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু দেখাচ্ছে ইওর মোবাইল নাম্বার নট ফাউন্ড টু দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি সেলফিনে অ্যাড করতে চাচ্ছেন এবং আপনি যেই নাম্বার দিয়ে সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনার সেই মোবাইল নাম্বার এবং ব্যাংকের মোবাইল নাম্বার সেম না। আপনি যদি আপনার সেলফিনে ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার এই ব্যাংকের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এবং সেলফিনের যে মোবাইল নাম্বারটি দিয়ে খুলেছেন সেটা সেম হতে হবে। অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টে দেবেন, আপনার সেই মোবাইল নাম্বার থেকে সেলফিন অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। অনলি দেন আপনি এটা কানেক্ট করতে পারবেন, না হলে কিন্তু আপনি অ্যাকাউন্টগুলো আপনি সেলফিনে অ্যাড করতে পারবেন না। তো এই প্রবলেমের সলিউশন হচ্ছে
আপনাকে সেম মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো আপনি যদি মোবাইল নাম্বারটা দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করেছেন, সেলফিন থেকে তো মোবাইল নাম্বার চেঞ্জ করা যায় না, সেহেতু আপনাকে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে মোবাইল নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই ইসলামী ব্যাংকের কোনো শাখা বা উপশাখায় যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে আপনি যেই মোবাইল নাম্বারটি সেলফিন খুলেছেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। দেন হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টটি সেলফিনে অ্যাড করতে পারবেন। অ্যান্ড লাস্ট হচ্ছে, এটা অনেকের কোয়েশ্চেন, সেটা হচ্ছে যৌথ অ্যাকাউন্ট মানে জয়েন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এইটা আপনি সেলফিন অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন কিনা। এটার উত্তর হচ্ছে আই এম সরি, আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট সেলফিনে অ্যাড করা যায় না। আপাতত এখন এই সিস্টেমটা নাই, কারণ জয়েন্ট অ্যাকাউন্ট হচ্ছে যৌথভাবে পরিচালনা করা হয়, অর্থাৎ 2 জন বা 3 জন বা অর্থাৎ একাধিক ব্যক্তি এটা ম্যানেজ করে। তো সেলফিন তো একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না, নিশ্চয়ই একটি মোবাইলে আপনি একজনই ব্যবহার করবেন। সেক্ষেত্রে এই অপশনটি রাখা হয়নি, আপনি জয়েন্ট অ্যাকাউন্ট সেলফিনে অ্যাড করতে পারবেন না। এবং কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত বড় ধরনের লেনদেন হয় বা প্রতিষ্ঠানের নামে হয়, তো ব্যক্তি নামেই করেন বা প্রতিষ্ঠানের নামে করেন, আপনি কারেন্ট অ্যাকাউন্টটি সেলফিনে অ্যাড করার কোনো সুযোগ নেই। তো ভিউয়ার্স, আমরা আপনাদের যে কমন প্রবলেমগুলো, আসলে অনেক মানুষের অনেক প্রবলেম আছে, সেই অনেকগুলো প্রবলেম থেকে আমরা বেছে যেগুলো একটু কমন প্রবলেম, বেশিরভাগ যে প্রবলেমগুলো মানুষ ফেস করছে, আমরা সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং সেটা নিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে, এবং নেক্সটে আরও কী ধরনের ভিডিও পেতে চান বা আপনার সেলফিনে কী ধরনের প্রবলেম হচ্ছে আমাদের কাছে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার সেই প্রবলেমটি সলভ করার। তো আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ, আল্লাহ হাফেজ।